গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। কাল রাত্রে গল্প করতে করতে ফার্স্টে 1:30, তারপর সবাই ঘরে চলে যাওয়ার পর আমি আর রিম্পা টুকিটাকি কাজ ছিল যেগুলো সারছিলাম, মানে অর্ডারগুলো আর কি আমাদের, যেগুলো বাইরে প্লেস করতে হয়, সেই সাথে সাথে পর 4টে। এখন বেজে গেছে হচ্ছে 9:30। ব্রেকফাস্ট টাইম আছে 10টা অবধি। যাই টুকিটাকি কিছু খাবো, পেটটা এখনও মনে হচ্ছে যেন ভর্তি। চলো যাওয়া যাক। আবার একটু বাদেই ট্রেন আছে আমাদের বোলপুর থেকে 11:20। 11:20 না 11:22, যাই হোক। তেভাগা এক্সপ্রেস বলে একটা কিছু ট্রেনের টিকিট কাটা আছে, ওটা ধরবো। কলকাতা স্টেশনে নামবো। আর কলকাতা স্টেশনে নামলে কি বাড়ি মানে দোকানে পৌঁছাতে সুবিধাটা বেশি, ওই জন্য ওই কলকাতা স্টেশনের ট্রেন দেখেই টিকিট কাটা হয়েছিল। বেশ সুন্দর। হুম হুম। দাদারা ব্রেকফাস্ট করছে। দাদা অনেকক্ষণ ধরেই ডাকছিল, আমি উঠেছিলাম 7টা চলে, কিন্তু চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, যেন কি আবার ঘুমিয়ে পড়ছিলাম। বৃষ্টি হয়েছে, আরও সবুজে সবুজ, রোদ উঠে নিয়ে আছে। ব্রেকফাস্টে তো প্রচুর অপশান ছিল, পোহা, আলু পরোটা, ব্রেড বাটার, স্যান্ডউইচ, আরও অনেক অপশান ছিল, ফ্রুটস, তোমার ম্যাঙ্গো শেক আর কি, সব কিছু ছিল। আমি তার মধ্যে সকাল সকাল একটু ব্রেড বাটার, একটু পোচ নিয়েছি, ডিম্পা নিয়েছি, আলুর পরোটা। বাবু বাবু তুই কি খেলি বল? ম্যাঙ্গো জুস, আলু পরোটা, হ্যাঁ, আর একটু ব্রেকফাস্ট কমপ্লিট। এবার যাচ্ছি রুমের দিকে, এক্ষুনি বেরোতে হবে, আবার বৃষ্টি নেমে গেছে। 11:15 বাজে, 11:20 ট্রেন। দাদা, আমি, দিদি, রিম্পা, বাবু একসাথে বেরোচ্ছি। দাদা গাড়িতেই আমাকে বোলপুর ড্রপ করে দেবে, করে দিয়ে দাদারা বেরিয়ে যাবে। চলো যাওয়া যাক। বেশ সুন্দর একটা দিন কাটালাম, খুব আনন্দে কাটলো। হ্যাঁ, এত কাজের মধ্যে হ্যাঁ। একটা দিন আমাদের একদম খুব ভালো লাগলো। জায়গাটাও সুন্দর, মনোরম পরিবেশ। আবার এবার পুরো একদম 40-50 দিন টানা কাজ চলবে। চাঁদ কাকা এসে গেছে নিতে। চলো যাওয়া যাও। একদিনের আনন্দ, বেশ ভালো আনন্দ করলাম একদিনে। বুঝছো? ট্রেন টাইম ছিল 11:20, বাট এখন 12টা মতো বাজে, ট্রেন লেট। এই যা স্টেশনে ট্রেনে উঠলাম আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। জয় মা গঙ্গা। জয় মা, জয় মা। এই যে দক্ষিণেশ্বর মন্দির। জয় মা। ট্রেনটা প্রায় আধা ঘন্টা লেট ছিল, কিন্তু একদম এখন অন টাইম চলছে, পুরো মেকআপ করে দিল। এখন 2টো বাজে, এই দক্ষিণেশ্বর ক্রস করলাম, হয়তো আর 10 মিনিটের মধ্যে কলকাতা স্টেশন ঢুকে যাবে। ছিল লেট আধা ঘন্টা 45 মিনিট, আর টাইমের আগে ঢুকিয়ে দিল। কি মেকআপ দিল! কী নেবে? বিস্কুট। কলকাতা স্টেশনে নেমে রাজেশকে ফোন করলাম। রাজেশের মানে আমার বাইকটা রাজেশের কাছেই ছিল, এই যে বাইক নিয়ে চলে এসেছি। আর কী করলাম, কলকাতা স্টেশন থেকে অটো ধরে বেলগেছে ব্রিজ অব্দি নেমে গেলাম। তো রাজেশ ছিল বাইক নিয়ে, 3জন মিলে চলে এলাম। রাজেশকে অফিসে নামিয়ে দিই, আমি আর রিম্পা চলে এসেছি। আর যেদিন শনিবার বিকেলে লাস্ট গেছিলাম, দোকানপুরে এদিক ভর্তি সব ভর্তি মাল ছিল। এরা একদিনে ভাগা করে দিয়েছে। রিম্পা ওখানে আছে। আজকে বৃষ্টি আছে, আজকে একটু হালকা, অন্য দিনের তুলনায়। কাল লাস্ট 2 দিন যে অবস্থা ছিল, মাথা খারাপ করার মতো। সেই ফার্স্ট কাজ, পাউরুটি নিয়ে এসেছি, দেবো মাছকে, তারপরে সব কাজ ধরবো। দেখি মাছ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো দিতে দেরি। এই দেখো, ফিরে তো দোকানেই ছিলাম, তোমরা তো দেখতেই পারলে সেটা।
দোকানে আর ক্যামেরা অন করা হয়নি। এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন 10:30, 11:15 মতো বাজে। আমি রাজেশ আর রিম্পা তিনজন একসাথেই ফিরলাম। আর আজকে থাকিনি দোকানে, কাজ ছিল, ওরা সেরে বেরিয়ে যাবে তারপর। আর রিম্পা অনেকদিন ধরে বলছিল একটু চিকেন করে দিতে, তাই আসার কথা এই যে চিকেন নিয়ে এসেছি, ধোয়াও হয়ে গেছে। আর একটু পেঁয়াজ এনেছি, আদা রসুন পেস্ট আছে, কারণ আদা রসুন আমার কিনতে ভুলে গেছিলাম, পেস্ট নিয়ে চলে এসেছি আর কি। আর পেঁয়াজটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে ঝাপা একটু চিকেন বানাই। বহুত দিন বানাইনি, সময়ই পাই না আর কি বানাবো। নাহলে আগে খুব ইচ্ছা হতো, টুকটাক রান্না বান্না করতাম, কিন্তু এখন আর কিছুই হয়ে ওঠে না। আজকে দোকান থেকে আসার পর মনে হচ্ছে আমার পুরো ছুটি, তাই তো স্যার? অনেকদিন বানাইনি, আজকে বানাই। মানে বানাই বলতে মানে পুরোটাই ও, মানে আমাকে কিছুই করতে দিচ্ছে না। আমি বললাম একটু আলুটা কেটে দিই, পেঁয়াজ কেটে দিই, কিছু না, মানে কিছুই না, ধরতেই দেবে না। তাহলে করার পর এগুলো ক্লিনিংটাও করে দেবে তো? ঠিক আছে, ওখানে আমার কলিনটাও রাখা আছে, সবাই জানে। আমি ঘরে গেলাম। চলছে এখন জোর কদমে চিকেন বানানো। এই দেখো কেমন হয়েছে বলো কালারটা। ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, রিম্পাকে দিয়ে টেস্ট করাবো। অনেকগুলো আলু দিয়েছি, 3টে আলু নিয়ে ঘ্যাস করে কেটেছি, 7-8 টুকরো মতো হয়েছে, দিয়ে দিয়েছি। আমার আবার মানে ভাত দিয়ে খাওয়ার ইচ্ছা আছে, তাই জন্য একটু আলু হলে ভালো হয়, তাই জন্য বেশি করে 3টে আলু এনে কেটে দিয়ে দিচ্ছি। কি গন্ধ বেরিয়েছে! সমাজে করি, যখন করি ভালো করেই করি। সেই গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, আমরা খাবো আর 2-4টা রেখে দেবো ওদের জন্য। দোকানে অনেকদিন ধরে বলেছিল চিকেন কষা খাবো, কিন্তু ঠিক আছে, অল্প কন্টেনার করে রেখে দেবো, কালকে নিয়ে যাবে সবাই, 1 পিস করে প্রসাদ টেস্ট করবে। একদম কষা চিকেন রেডি। এদিকে ভাত দিয়ে আজকে চিকেন খাবো, কারণ দুপুরে আজকে ভাত খাওয়া হয়নি একদম, রুটি খেয়েছিলাম 2টো, ইচ্ছাও করছিল না খেতে। আজকে সকালবেলা ওখান দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তো, তাই অনেকক্ষণ পেটটা ভর্তি ছিল, আর টুকটাক দোকানে তো চা বিস্কুট চলেই, ওই জন্য দুপুরে সেরকমভাবে রুটি খাইনি, 2টো সন্ধ্যেবেলার দিকে খেয়েছিলাম, রিম্পাও তাই। আর তাই এখন মাকে বললাম যে ভাত করে রাখো, ভাত করা ছিল, ওই চিকেন দিয়ে খেলাম। মা এক্সট্রা রান্নাবান্নাও ছিল, মাছ ছিল, তারপর মোচা ছিল, ডাল ছিল, তারপর চিংড়ি মাছের কিছু একটা হয়েছিল, আলু পটল চিংড়ি ছিল, সবই ছিল। কিন্তু বললাম না, টিভি থাকা সত্ত্বেও আমরা টিভি দেখি না, প্রতিদিন আমরা কার্টুন দেখতে দুজন মিলে খাই রাত্রেবেলা। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। সকাল উঠে স্নান টান সারা হয়ে গেছে, রিম্পার পুজোও দেওয়া হয়ে গেছে, আমরা রেডিও হয়ে গেছি, এবার বেরোবো দোকানের জন্য। চলো তাহলে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি। কারণ যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা ফেসবুক পেজ লুকমাই লাইফস্টাইল বা রিম্পার পেজ থেকে দেখছো, রিসোসিয়াসের পেজ থেকে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, পারলে গিয়ে ফলো করতে পারো। চলো টাটা।